নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি পালং শাক দিয়ে একটা র্যাপ বানাচ্ছি। বিকেলবেলা চায়ের সঙ্গে এটা খেতে বাচ্চা বা বড় সবারই খুবই ভালো লাগবে। দেখুন তাহলে আজকে আমি কিভাবে বানাই। পালং শাক একটু ব্লাঞ্চ করে নিয়েছি আর ভুট্টাও একটু ব্লাঞ্চ করে নেওয়া আছে। এবার এই পালং শাকের ভেতরে এই ভুট্টাটা অ্যাড করে দিলাম। আর এইখানে 100 গ্রাম পনির নেওয়া আছে। এই পনিরটাকেও এর মধ্যে আমি ক্রাম্বল করে দিয়ে দেব। এবার এই তিনটে জিনিস প্রথমে আমি মিক্সিতে একটুখানি হাফ ক্রাশ করে নিয়ে নিচ্ছি, তারপরে বন্ধু ফেরত আসছি। আমার এটা পুরো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার পুরোটা এখন আমি কিছুটা চিজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোজারেলা চিজ গ্রেট করে রাখা আছে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স, 2 চামচ মতন আমি চিলি ফ্লেক্স এর মধ্যে দিচ্ছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে দেবো হচ্ছে অরিগানো দিচ্ছি এখানে, সেটাও আমি মোটামুটি 2 চামচই দিয়ে দিচ্ছি। আর দেব নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। দিয়ে সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে নেব। এই মাখাটা থেকে এইভাবে এরকম কিছুটা লম্বা লম্বা করে এরকম তৈরি করে প্রথমে নিয়ে রেখে দেব। এইভাবে লম্বা লম্বা করে তৈরি করে রেখে দেব বন্ধুরা। তারপরে নেক্সট স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রোলগুলো বানাবো। বানিয়ে ওটাকে আপনারা যেরকম ব্রেড ক্রাম্বসে আমরা করি সেভাবেও করতে পারেন বন্ধুরা। আজকে এই রোলটা বানানোর জন্য পালক এই চিজ রোলটা বানানোর জন্য আমি রাইস পেপার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন রাইস পেপারে। এবার আমি এই রোলটা দিয়ে এবার করে নেব। আর এদিকে আমি বানিয়ে নিয়েছি ময়দার স্লারি, যেটা কিনা সাইডে এখান থেকে দিয়ে নেব যাতে করে আমার ফোল্ড করতে সুবিধে হয়। ময়দার স্লারি দিয়ে নেব সাইডগুলোতে। এবার আমি সাইড থেকে ফোল্ড করব। প্রথমে এইভাবে ফোল্ড করে নেব। খুব সিম্পল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এভাবে ফোল্ড করে নিয়ে তারপরে এইভাবে সফট ফোল্ড করে নেব। হয়ে গেল আমার একটা তৈরি। আরেকটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। একইভাবে ময়দার স্লারিটা লাগিয়ে নেব সাইডে। আর এই ফিলিংটা যেটা আছে সেটা এরকম রেখে প্রথমে সাইডগুলো আমি ফোল্ড করে নেব। ইনার ফোল্ড করে নিয়ে এইভাবে মুড়ে নেব। তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন রোল। এইভাবেই রোলগুলো আমি বানিয়ে নেব। চাইলে আপনারা ময়দার ডো বানিয়েও আপনারা এটাকে এরকম ভাবে রোল বানাতেই পারেন। আজকে আর আমার ময়দার ডো বানাতে ইচ্ছে হচ্ছিল না বলেই আমি এটাতে এইভাবে বানাচ্ছি। সবগুলো র্যাপ তৈরি করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা র্যাপ ছেড়ে দিলাম। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে তবেই আরেকটা দিক উল্টে দেব। চেষ্টা করতে হবে যাতে দুদিকেই ভালো মতনভাবে লাগে। আর অল্প অল্প করে তেল এইভাবে যদি আমরা দিতে পারি ওপরে ওপরে, তাহলে পরে তো খুবই ভালো কথা। গরম গরম র্যাপ, কর্ন অ্যান্ড চিজ র্যাপ রেডি অ্যান্ড সার্ভড। বিকেলবেলা যে কোনো দিন আপনারা বানিয়ে খেতে পারেন। আমার সঙ্গে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। অনেক অনেক থ্যাংক ইউ বন্ধুরা।